বা পাহারাদার নয়, একটি ফোন নম্বর আর একটি পাসওয়ার্ড নিশ্চিত করবে আপনার বাসাবাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান বা গুদাম ঘরের নিরাপত্তা। এমন একটি নিরাপত্তা ব্যবস্থা উদ্ভাবন করেছেন রংপুরের ক্ষুদে বিজ্ঞানী মুরাদুল ইসলাম। তরিকুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন রতন সরকার। উন্নত বিশ্বে পাসওয়ার্ড ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা প্রচলন থাকলেও মুরাদ এতে যুক্ত করলেন মোবাইল ফোনের নেটওয়ার্ক, যে কারণে এই প্রযুক্তি আরও এক ধাপ এগিয়ে দিল নিরাপত্তার বিষয়টিকে। তার দাবি, মোবাইল ফোনের মাধ্যমে শুধু দরজা খোলা ও বন্ধ করাই নয়, কেউ ঘরের চৌকাঠ পেরোলেই অনুপ্রবেশকারীর অজান্তে মুহূর্তেই গৃহকর্তার মোবাইল ফোনে বার্তা পৌঁছে দেবে আরেকটি ডিভাইস। ফলে মোবাইল নেটওয়ার্কের আওতায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিয়ন্ত্রণ করা যাবে এই নিরাপত্তা ব্যবস্থা। এটি একটি অত্যন্ত হাইলি সিকিউরিটি ডিভাইস বলতে পারি আমরা। যদি কেউ পাসওয়ার্ড বা মোবাইল নাম্বারটি হারিয়ে ফেলে, সেক্ষেত্রে এই লকারটিকে ডিস্ট্রয় করতে হবে, এর বিকল্প কোনো পদ্ধতি থাকবে না খোলার। খুদে উদ্ভাবক জানান, লকিং এবং পারসন ডিটেক্টের আলাদা দুটি সিস্টেম তৈরিতে খরচ হয় সর্বোচ্চ ১৫০০ টাকা করে। ফলে বাণিজ্যিকভাবে এর উৎপাদন করা হলে সাধারণ মানুষের সাধ্যেই থাকবে এর ক্রয় ক্ষমতা। বাংলাদেশের মানুষদের পক্ষে সম্ভব হয় না এতটা কস্টলি ব্যয় করার, সুতরাং আমি কম খরচে একটি হাইলি সিকিউরিটি ডিভাইস তৈরি করার পরিকল্পনা করছিলাম। কুড়িগ্রামের ফকরের হাটে সাধারণ এক গ্রাম্য চিকিৎসক শাহজাহান সরকারের ছেলে মুরাদ ছোট্ট একটি মেসে থেকে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ৬ষ্ঠ পর্বে পড়াশোনা করছেন। পাশাপাশি বন্ধুদের সহায়তায় গবেষণা করছেন নিরাপত্তার নানা বিষয় নিয়ে। পড়াশোনার ফাঁকে ফাঁকে গবেষণার আত্মনিয়োগ করি। পাখা, লাইট, টিভি, কম্পিউটার সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারবো একটা মোবাইলের মাধ্যমে। এটা ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিশাল অবদান রাখবে। যেহেতু ডিজিটালের যুগ, এখন এই ক্ষেত্রে এই জিনিসগুলোর প্রয়োগ করতে পারলে জাতি এবং দেশ, জনগণ সবাই উপকৃত হবে। এই ক্ষুদে বিজ্ঞানী জানান, পরিবারের দারিদ্র্য কষ্টে ভোগালেও দুঃখ নেই তার। তবে অর্থকষ্ট মাঝে মাঝে উদ্ভাবনীকে বাধাগ্রস্ত করলে মন ভেঙে যায় তার। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বাংলা সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।